নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট। আজকের এই প্রতিবেদনে জানব আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার কী পরিবর্তন হতে পারে, তাই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্ষার সক্রিয় পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘের সৃষ্টি হচ্ছে। সেই কারণে দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী কয়েকদিনও এই পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় 2 বা 1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এর ফলে যান চলাচলে সমস্যা, অফিস টাইমে ট্রাফিক জমা এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে অবশ্যই সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ছোটোখাটো ধস, রাস্তায় পিছল হয়ে যাওয়া এবং পাহাড়ি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থেমে গেলে আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সকাল ও রাতের আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকলেও দুপুরের দিকে অস্বস্তি কিছুটা বাড়তে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি অনেকটাই উপকারী। ধান, পাট এবং অন্যান্য বর্ষাকালীন ফসলের জন্য এই বৃষ্টি ভালো হলেও কোথাও অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল জমে ফসলের ক্ষতি হতে পারে। তাই মাঠে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলের ড্রেনের অবস্থা দুর্বল থাকলে জল জমার সমস্যা আরও বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। সমুদ্রে বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে এবং সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট সতর্কতা জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়াও বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা, বড় গাছের নিচে দাঁড়ানো বা জলাশয়ের ধারে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিন। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার করার পাশাপাশি গতি নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় এলাকাগুলোতে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রয়োজন হলে নতুন সতর্কবার্তা জারি করা হবে। সবশেষে আবারও বলি, আবহাওয়ার পরিবর্তন যে কোনো সময় হতে পারে। তাই প্রতিদিনের সর্বশেষ আপডেট জেনে তবেই দিনের পরিকল্পনা করুন। যারা অফিস, স্কুল, কলেজ, ব্যবসা বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে বের হবেন তারা অবশ্যই সতর্ক থাকুন। সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী দিনগুলোতেও বর্ষার প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত আবহাওয়ার খবর দেখুন এবং সরকারি নির্দেশিকা মেনে চলুন। আজকের এই বিস্তারিত আবহাওয়ার বিশেষ বুলেটিন এই পর্যন্তই। নতুন কোনো বড় আপডেটই, নিম্নচাপ, ভারী বৃষ্টি বা আবহাওয়ার গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর পাওয়া মাত্রই আমরা আবারও হাজির হব নতুন প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।